আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি উপপাদ্যের প্রমাণ দেখে নেব, যেখানে উপপাদ্যের বিবৃতিটি বলেছে প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এই প্রমাণটি করার জন্য তোমাদের ত্রিভুজের মধ্যমা কাকে বলে সেই বিষয়টা জেনে থাকতে হবে এবং কয়েকটা উপপাদ্যের বিবৃতি অর্থাৎ প্রমাণ আগে থেকে জেনে থাকতে হবে। যেমন একটা হলো কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সেটি একটি সামান্তরিক হবে এবং সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই ধর্মগুলো জানতে হবে, তবেই কিন্তু আমরা এই প্রমাণটা করতে পারবো। চলো তাহলে দেখে নিই এই প্রশ্নের প্রমাণ কি করে করতে হবে। আমরা প্রথমে বলে দিচ্ছি মধ্যমা ব্যাপারটা কি। মধ্যমা হচ্ছে কোনো একটা ত্রিভুজ যদি এইভাবে থাকে, মধ্যমা হলো কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক যে রেখাংশ, এইটাকে বলা হয় মধ্যমা। এইটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে। অর্থাৎ কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে যে রেখাংশটা পাওয়া যায় সেইটাকে বলা হয় মধ্যমা। আমরা এইটাই প্রমাণ করব যে একটা ত্রিভুজের যে তিনটি মধ্যমা পাওয়া যায় সেই তিনটি মধ্যমা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। দেখে নিচ্ছি তাহলে। প্রথমে আমরা একটা ত্রিভুজের ছবি এঁকে নিচ্ছি। দেখো, আমরা মধ্যবিন্দুগুলো দিয়ে দিলাম মোটামুটি। চলো আমরা কি করছি, নাম দিচ্ছি এ বি সি, এটার নাম দিলাম বিডি মধ্যমা, এটার নাম দিলাম সিই মধ্যমা। এরা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এজি যুক্ত করলাম, যুক্ত করে বর্ধিত করলাম, এজি যুক্ত করে বর্ধিত করলাম, যেটা বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এইবার এইটা আমরা এখানে বর্ণনা করছি। দেখো, ধরা যাক ত্রিভুজ এ বি সি এর বিডি ও সিই মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এ জি যুক্ত করে বর্ধিত করা হলো যা বিসিকে এফ বিন্দুতে ছেদ করে। ব্যাস, প্রমাণ করতে হবে মধ্যমা তিনটি সমবিন্দু। এইটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা আগেই বলেছি যে বিডি এবং সি মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি এফটাকে মধ্যমা দেখাতে পারি তাহলেই কিন্তু প্রমাণিত হয়ে যাবে যে তিনটি মধ্যমা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ তিনটি মধ্যমা সমবিন্দু। তাহলে অর্থাৎ এএফ কে মধ্যমা প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। ব্যাস, তাহলে আমাদের উদ্দেশ্য হলো আমরা অলরেডি বিডি এবং সিইটাকে মধ্যমা পেয়ে গেছি। আমরা প্রমাণ করব এএফটা মধ্যমা, অর্থাৎ এফটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এইটা যদি প্রমাণ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। চলো লিখছি, অঙ্কন।
এ এফ কে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন, দেখো এফটাকে এমনভাবে বর্ধিত করলাম এইচ পর্যন্ত, এমনভাবে বর্ধিত করা হলো যেন এজি সমান জিএইচ হয়। ঠিক আছে, এজি সমান জিএইচ হয়, এজি সমান জিএইচ হয়, ব্যাস। এবার বিএইচ সিএইচ যুক্ত করা হলো, ব্যাস। ঠিক আছে, এবার আমরা প্রমাণটা করার জন্য উপর দিকটা মুছে দিচ্ছি। দেখো, তাহলে আমাদের বলেছে যে বিএইচ আর সিএইচটা যুক্ত করেছি। এবার প্রমাণটা দেখে নাও। ত্রিভুজ এ সি এইচ এর এসি ও এইচ এর মধ্যবিন্দু যথাক্রমে এসি এর মধ্যবিন্দু ডি আগেই বলেছি, আর আমি বলেছি এজি সমান জিএইচ হয়, তাহলে এই জিটা মধ্যবিন্দু, তাহলে জি, তাহলে এসিএইচ এর এসি এবং এইচ এর মধ্যবিন্দু যথাক্রমে হলো ডি এবং জি। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। তাহলে লিখতে হবে অতএব ডিজি সমান্তরাল সিএইচ, অর্থাৎ জিবি সমান্তরাল সিএইচ, যেহেতু এইটা একটা মধ্যমা, এই বাহু সরলরেখাটা আর এই সরলরেখাটা একই সরলরেখার অংশ, তার জন্য এটার সমান্তরাল যদি হয় তাহলে এটারও সমান্তরাল হবে। আমরা পেলাম তাহলে জিবি সমান্তরাল সিএইচ। একই রকমভাবে যদি আমরা এবিএইচ ত্রিভুজটাকে দেখি, অনুরূপে ত্রিভুজ এবিএইচ এর ক্ষেত্রে কি লেখা যাবে? দেখো, এবিএইচ এর ক্ষেত্রে লেখা যাবে, এখানে কি এবির মধ্যবিন্দু হচ্ছে ই, আবার আমরা দেখেছি এইচ এর মধ্যবিন্দু হচ্ছে জি, তাহলে এটার সংযোজক রেখাংশ কি হবে? এই সংযোজক রেখাংশটা এটার সমান্তরাল হবে। তাহলে এখানে লিখতে পারবো জিই সমান্তরাল এইচবি, অর্থাৎ কি লেখা যাবে? দেখো, জিইটা আর সিজিটা একই সরলরেখা, তাহলে আমরা বলতে পারবো সিজি সমান্তরাল এইচবি। এইবার খেয়াল করে দেখো, আমরা বললাম যে সিজিটা এইচবি এর সঙ্গে সমান্তরাল, আবার আগে প্রমাণ করেছি জিবিটা 1 2 3 এইটার সঙ্গে সমান্তরাল। আমরা জানি কোনো একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সেটাকে একটা সামান্তরিক বলা যাবে। তাহলে অতএব জি বি এইচ সি একটি সামান্তরিক, জিবিএইচসি একটি সামান্তরিক। অতএব বিসি ও জিএইচ কর্ণ দুটি পরস্পরকে এফ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে।
ঠিক আছে, অতএব কি লিখতে পারবো এখান থেকে দেখো, অতএব এফ বিসি এর মধ্যবিন্দু সমদ্বিখণ্ডিত করেছে, মানে এইটা এটাকে দুভাগে ভাগ করেছে, আবার এইটা এটাকে দুভাগে ভাগ করেছে। তো আমার এইটাকে দুভাগে ভাগের দরকার নেই, আমরা প্রমাণ করতে চাইছি যে এফটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে কি হবে যে জিএইচটা তাহলে এটাকে সমান দুভাগে ভাগ করেছে, অর্থাৎ এফটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাই ডান দিকে করছি দেখো, তাহলে অতএব এফ জি বিন্দুগামী মধ্যমা, অতএব এএফ বিডি ও সিই মধ্যমা তিনটি সমবিন্দু। ব্যাস, প্রমাণিত। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।